শ্মশানের ডাক। রাত তখন প্রায় 12টা। অরুণ, গ্রামের এক যুবক, বন্ধুদের বাজি ধরেছিল যে সে একা গিয়ে শ্মশানের কাছে দাঁড়িয়ে আসতে পারবে। গ্রামে বহু বছর ধরে শোনা যেত, শ্মশানের দিক থেকে মাঝরাতে কারো কান্নার শব্দ আসে। কেউ কেউ বলত, ওটা কোনো আত্মার বিলাপ। অরুণ এসব ভূতের কাহিনী বিশ্বাস করত না। সে হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। শ্মশানের কাছে পৌঁছে সে বুঝল, জায়গাটা অস্বাভাবিক ঠান্ডা। বাতাস একদম নিস্তব্ধ, কেবল পাতা ঝরার মৃদু শব্দ আসছে। হঠাৎ দূর থেকে ফিসফিসানির মতো একটা শব্দ কানে এল। বাঁচাও! অরুণের শরীরে কাঁপুনি ধরে গেল। শব্দটা স্পষ্টই শোনা যাচ্ছে, যেন কেউ খুব কষ্টে কাঁদছে। সে টর্চের আলো ফেলতেই দেখল, এক ছায়ামূর্তি একটার পর একটা চিতা ঘুরে বেড়াচ্ছে। চুল এলোমেলো, গায়ে ছেঁড়া শাড়ি, আর ফ্যাকাশে মুখে গভীর অন্ধকার চোখ। অরুণের গলা শুকিয়ে গেল। সে পেছনে ফিরতেই দেখল, শ্মশানের ফটক বন্ধ হয়ে গেছে। তুই আমাকে কেন একা রেখে চলে গেছিলি, অরুণ? কথাটা শুনে তার মনে পড়ল ছোটবেলার সেই ঘটনা। বছর 10 আগে সে আর তার এক বন্ধু শ্মশানের পাশে খেলা করছিল। সন্ধ্যার আগে বাড়ি ফেরার সময় তার বন্ধুটি পা পিছলে পড়ে গিয়ে একটা খালে ডুবে যায়। অরুণ ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল, কাউকে কিছু না জানিয়ে। পরে তার বন্ধুর নিথর দেহ উদ্ধার হয়েছিল, কিন্তু সে সত্যিটা কখনো কাউকে বলেনি। এখন তার সামনের ছায়ামূর্তির মুখটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, সে তার সেই মৃত বন্ধু। হঠাৎ চারপাশ থেকে বহু কান্নার আওয়াজ উঠল। অসংখ্য কালো হাত মাটি থেকে উঠে এসে তাকে আঁকড়ে ধরল। সকালে শ্মশানের পাহারাদার একটা নিথর দেহ খুঁজে পেল। মুখটা কেমন বিকৃত, চোখ দুটো বিস্ফারিত, যেন মৃত্যুর আগে সে প্রচণ্ড আতঙ্কিত ছিল। এটাই ছিল অরুণের শাস্তি। শ্মশানের ডাক যে কেউ উপেক্ষা করতে পারে না।